মুর্শিদাবাদের ফরাক্কায় ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান। ট্রাফিক পুলিশকে ঘুষি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে তৃণমূল নেতার পাট বোঝাই মোটর ভ্যান আটকায় পুলিশ। তার জেরে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, তৃণমূলের ওই উপপ্রধান, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠেছে, ঠিক কি হয়েছিল সেই সময়? অবৈধ যে যন্ত্রচালিত যে যান, সেই যানগুলো নিয়ে, সেই যানের উপরে নিয়ে যে পাট বোঝাই লরি তিনি নিয়ে যাচ্ছিলেন, অবৈধ যন্ত্রচালে নিয়ে যাচ্ছিলেন তার লোকজন, এবং পুলিশ, ট্রাফিক পুলিশ, কর্তব্যরত ট্রাফিক পুলিশ সেটাকে আটকায় এবং তাদের বৈধ লাইসেন্স নেই এবং অবৈধ গাড়ি নিয়ে তারা কেন যাচ্ছেন সেটা আটকানোর জন্যই রুষ্ট হয়ে পড়েন উপপ্রধান, এবং তিনি খবর পেয়ে আসেন ঘটনাস্থলে এবং ট্রাফিক পুলিশকে প্রথমেই বলতে শুরু করেন কেন তার গাড়ি কেন আটকানো হয়েছে। এই নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন এবং সেই সময় যিনি কর্তব্যরত পুলিশ আধিকারিক ছিলেন ট্রাফিক পুলিশের, তিনি বলেন যে তাদের যে যান নেওয়া হচ্ছে সেটা অবৈধ যান, কেন তারা এই ধরনের যান ব্যবহার করছেন। এবং তখনই তিনি একেবারে উপপ্রধান ঘুষি চালান এবং সেই ট্রাফিক পুলিশকে তিনি ঘুষি চালান এবং মারধর করেন, এবং তার সঙ্গে যারা অন্যান্য সিভিক ভলেন্টিয়ার বা যারা ছিলেন তারা তখন কোনো ক্রমে ওই আধিকারিককে রক্ষা করেন এবং ওই যে বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে তখনই আটক করা হয় এবং আজকে তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে এবং তার বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাজে বাধা দান এবং মারধরের অভিযোগ রয়েছে। এবং এই ঘটনার পরেই যে উপপ্রধান তিনি তার আত্মপক্ষ সমর্থন করার জন্য তিনি বলেন যে তিনি এই ধরনের ঘটনা ঘটাননি, ট্রাফিক যিনি আধিকারিক ছিলেন তাকে গালিগালাজ করেছেন, পাল্টা তিনি অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ তার এই আচরণ প্রকাশ্যে, তার এই আচরণের পর তাকে গ্রেপ্তার করেছেন এবং তাকে নির্দিষ্ট ধারা দিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। ধন্যবাদ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ফরাক্কায়, যেখানে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে এবং তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। অন্যদিকে পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়ি পুলিশ ফাঁড়িতে, যেখানে ঢুকে দাদাগিরি এবং ওসিকে মারধরেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে চালা এই মেন রোড এনে চলবে না, তো আমরা একটা ফর্ম আছে ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন, বলছে আমি করব না। উনি ফোন করলেন, উনি কে বলতে ওটাকার সদস্য আমি জানতামও না। ফোন করেছে, উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো। এখন ওনাকে থানায় নিয়ে আসা হয়েছে।